নমস্কার। কীর্তন কিংবা সংকীর্তনের সঙ্গে তো আমরা সকলেই পরিচিত। আমরা গ্রামেগঞ্জে দেখি যে কোনো জায়গায় হরিবাসরে কীর্তন হচ্ছে, আমরা সেখানে কীর্তন দেখতে যাই বা কীর্তন শুনি বা শ্রবণ করি। এখন কীর্তন এবং সংকীর্তন এই দুটো কি এক? কিংবা এই দুটোর আসল রহস্য কী? কিংবা এই দুটোর আসল অর্থ কী? এই আসল অর্থ না জেনে আজকাল বহু কীর্তনিয়া বেরিয়েছে, কীর্তনের নামে নিজেদেরকে তত্ত্ব সম্রাট বা বিভিন্ন রকম গল্প ইত্যাদি বলে তারা মানুষদেরকে শ্রবণ করাচ্ছে। কিন্তু এই যে বলা হচ্ছে সংকীর্তন কিংবা কীর্তন, এই কীর্তন কথার প্রকৃত অর্থ এবং প্রকৃত শব্দার্থ কী, এই শব্দার্থ না জেনে তারা কি করছে, কীর্তনের নামে তারা কি করছে, নিজেদেরকে তত্ত্ব সম্রাট বানিয়ে দিচ্ছে। তারা নিজেদেরকে বিভিন্ন রকম শাস্ত্রীয় জ্ঞান দিচ্ছে, যদিও বা সেই সমস্ত কিছু শাস্ত্রীয় জ্ঞান নয়, তারা নিজেরা গল্প বানিয়ে লোকেদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। আবার একদল শ্রেণী মানুষ আছে যারা কীর্তনের নাম শুনলে কিন্তু খেপে যায়। কেন খেপে যায়? আবার কীর্তন হচ্ছে, হাত তুলে নাচানাচি হচ্ছে, এসব কি আবার সনাতন ধর্মে কি স্বীকৃত নাকি? এটাও কিন্তু এক শ্রেণীর মানুষ বলে থাকে। তারা তো আবার মহাপ্রভুর হাত তুলে কীর্তন করা দেখেও তো তাদের আবার রাতের ঘুম উড়ে যায়। এই হচ্ছে আমাদের একটা সমাজের একটা প্রোপাগান্ডা তৈরি হয়েছে। কিন্তু এই কীর্তন এবং সংকীর্তনকে এই দুই শ্রেণীর মানুষই জানে না যে কীর্তন এবং সংকীর্তন কী। আসলে আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই কিংবা মধ্যযুগীয় বিভিন্ন শব্দার্থের দিকে যাই কিংবা সংজ্ঞার দিকে যাই, তাহলে কীর্তনের একটি সংজ্ঞা রয়েছে, একটি সংকীর্তনেরও একটি সংজ্ঞা রয়েছে। কি সেই সংজ্ঞাটি? সংকীর্তনের কথার অর্থ হচ্ছে নিজের নাম, অর্থাৎ ভগবানের নামকে পূর্ণভাবে স্মরণ করা কিংবা পূর্ণভাবে অর্জন করা কিংবা পূর্ণভাবে নেওয়া। এই যে আমরা জপ করি, আপনারা তো দেখেছেন, জপ বলতে কি? জপ বলতে নিজের ইষ্ট ভগবান যিনি রয়েছেন, সেই ইষ্ট ভগবানকে আমরা কি ধ্যানের মাধ্যমে স্মরণ করি কিংবা ধ্যানের মাধ্যমে তার নামটা আমরা নিচ্ছি ভাবে, মানে বারভাবে নিচ্ছি। সংকীর্তন কথার অর্থ হচ্ছে এটাই যে ভগবানের নামকে পূর্ণভাবে নিতে হবে। এখন মানুষ হয়তো ভাববে যে ভগবানের আবার নাম, ভগবানের নাম কি? মানে এটা তো আমরা তো মধ্যযুগে দেখে আসছি, এটা তো শ্রী চৈতন্যদেব এনেছেন, ভগবানের নাম করতে হবে, নাম নিয়ে চলতে হবে। এটা তো মধ্যযুগীয় মহাপ্রভু শ্রী চৈতন্য কিংবা বৈষ্ণব ধর্মীয় অনুসারীরা তো এই কথা আমাদের শিখিয়েছে। কিন্তু না, নাম সংকীর্তন আসল কথাটাই হচ্ছে নাম সংকীর্তন, ঠিকই ধরেছেন। কিন্তু এই নাম সংকীর্তন কেবল বৈষ্ণব ধর্মে নেই, এই নাম সংকীর্তন শাক্ত ধর্মে আছে। শাক্ত ধর্মে আপনারা জানবেন যে কালী কীর্তন করা হয়। এই কালী কীর্তন করা হয়, সেখানে মায়ের নাম পূর্ণভাবে নেওয়া হয়। তাহলে এটা কি মধ্যযুগীয় জিনিস এই যে নাম করা হচ্ছে? না, আসলে এটি হচ্ছে বেদ সম্মত একটি পন্থা। ভগবানকে স্মরণ করার বেদ সম্মত পন্থা হচ্ছে এই নাম। এটাকে বলা হয় নাম যজ্ঞ। দেখবেন আপনারা যে সমস্ত বৈষ্ণব বাড়িতে পূজা অর্চনা হয়ে থাকে, তারা নাম যজ্ঞ করায়, সারা রাত ব্যাপী নিশি ব্যাপী নাম যজ্ঞ করায়। আসলে এখনকার মানুষ কতটা নামযজ্ঞ করতে পারে কিংবা ভগবানের নাম কতটা ঠিকঠাকভাবে নিতে পারে কিংবা মহাপ্রভুর মতো ধারণ করতে পারে, এটা কিন্তু আমাদের জানা নেই। কিন্তু আমরা কীর্তনিয়ার নামে এবং কীর্তনের নামে কিন্তু বহু কীর্তনিয়াদের আমরা দেখতে পাচ্ছি, তারা নিজেদেরকে তত্ত্ব সম্রাট সাজিয়ে বসে তারা কীর্তনের নামে মানুষকে যা নয় তাই বোঝাচ্ছে। এই হচ্ছে একটা ব্যাপার। এবার শুরু করি আসল কথা। তাহলে কি এই নামযজ্ঞ কি মধ্যযুগে এসেছিল? না, মধ্যযুগেই নয়, এটি আদিকাল থেকে এবং সৃষ্টির আদিকাল থেকে এই নাম করার কথা আমাদের শাস্ত্রাদিতে বলা হয়েছে। কোন শাস্ত্রে বলা হয়েছে আমরা তাহলে দেখে নিই একটু। ঋগ্বেদে, আসলে আমাদের সনাতন শাস্ত্র বেদ সম্মতভাবে গ্রহণীয়, তাই আমাদের বেদকে আগে মান্য করে সমস্ত শাস্ত্রগুলোকে দেখতে হবে। তাই জন্য আমরা দেখবো যে বেদে কি সত্যি আছে নামযজ্ঞ করার বা ভগবানের নাম করার জন্য কিছু বলা হয়েছে কি? হ্যাঁ, ঋগ্বেদের প্রথম মণ্ডলের 24 নম্বর সূক্তের 2 নম্বর বা কিংবা প্রথম নম্বর মন্ত্রগুলো আপনারা দেখতে পারেন। সেখানে বলা হচ্ছে কশ্যনিন্নং কতমস্মৃতানাং মনামহে চারু দেবস্য নাম। সেখানে বলা হচ্ছে কি অমর দেবগণের মধ্যে কোন দেবতার প্রিয় নাম স্মরণ করব। অর্থাৎ তখনকার বৈদিক যুগে ভগবানের নাম বা দেবতার নাম স্মরণ করার রীতি কিন্তু ছিল। আচ্ছা, 2 নম্বর মন্ত্র সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে অগ্নের বয়ং প্রথমস্মৃতানাং মনামহে চারু দেবস্য নাম। সেখানেও একই কথা বলা হচ্ছে, আমরা মরণরহিত দেবগণের মধ্যে প্রথম অগ্নিদেবের প্রিয় নাম স্মরণ করি। অর্থাৎ নামকে কিন্তু স্মরণ করতে বলা হচ্ছে। তাহলে ঋগ্বেদ থেকে আমরা প্রমাণ দিয়ে দিলাম যে এই যে ভগবানের নাম যজ্ঞ কিংবা ভগবানের এই যে নাম করছি বা কিংবা কীর্তন করছি, আগে বলেছি যে সংকীর্তনের সংজ্ঞাটা কি? ভগবানের নামকে পূর্ণভাবে স্মরণ করা কিংবা পূর্ণভাবে নেওয়াতেই বলা হয় সংকীর্তন বা কীর্তন, যেটাকে আজকের বর্তমানে একটু অন্যভাবে করা হচ্ছে। কীর্তন কীরকম? তাহলে সেটা বেদ বলে দিচ্ছে কীর্তন কীরকম, যে প্রিয় নাম স্মরণ করি, মানে নামকে নিতে বলা হচ্ছে। এবার যজুর্বেদের 10ম অধ্যায়ের 20 নম্বরে সেই একই কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে হৃদ্যাং যাত্রে কিবিক্রপাং নাম। সেখানেও এই নামকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে, নামকে কল্যাণকারী বলা হচ্ছে। অর্থাৎ এই যে এক শ্রেণীর মানুষ বলছে যে কীর্তন করা যাবে না, কীর্তন হচ্ছে বৈষ্ণবদের একটি রীতি, কীর্তন হচ্ছে ওই হাত তুলে নেচে, মানে ওই সব করা যাবে না, হাত তুলে নেচে কীর্তন করা মানে হচ্ছে ওগুলো লোক দেখানো ভক্তি। আসলে না, ওগুলো লোক দেখানো ভক্তি না, ওগুলো তোমার মাথায় ঢুকছে না, তোমার শাস্ত্র জ্ঞান নেই, সেই জন্য ওগুলো তোমার মনে হচ্ছে যে ওগুলো অশাস্ত্রীয় কাজ করছে। আমি বৈষ্ণবদের সমস্ত কাজকে অশাস্ত্রীয় বলি না। কেন বলি না? কারণ তারাও কিছু শাস্ত্রীয়ভাবেই কিন্তু করে, যেমন এই নাম সংকীর্তন। কিন্তু বর্তমানে আমরা নাম সংকীর্তনকে একটু বৈষ্ণবদেরই প্রেজেন্ট, এগুলো বৈষ্ণবদেরই প্রেজেন্টভাবে তারা একটু নাম সংকীর্তনকে অন্যভাবে দেখায়। কীভাবে দেখায় সে তো আমরা
ইউটিউব ফেসবুক খুললে তো আমরা দেখতেই পাবো কেমন কেমন কীর্তনিয়া বেরিয়েছে, তাই না? তো কেমন কেমন যারা এইসব কীর্তনিয়া বেরিয়েছে তারা কীভাবে কীর্তন করে আপনারা দেখেছেন। তারা বিভিন্ন গল্পের মাধ্যমে একেবারে রাত কাবার করে দেয়। কিন্তু নামযজ্ঞ কিংবা সঠিক সংকীর্তন হচ্ছে এই ভগবানের নামটাকে, সে কৃষ্ণের বলুন, কালীর বলুন, শিবের বলুন, এই যে ভগবানের নাম রয়েছে কিংবা অগ্নিদেবের, যাই হোক, এই ভগবানের নামটাকে পূর্ণভাবে নিতে হবে। মানে এই নামটাকেই তোমাকে উচ্চারণ করতে হবে একেবারে বরাবরভাবে, এটাই তোমাকে উচ্চারণ করে যেতে হবে। ভগবানের যে নাম রয়েছে বা তুমি যে নামটাকে প্রেজেন্ট করবে সকলের সামনে, সেই নামটাকে তোমাকে কিন্তু মানে যেমন 16 নাম 32 অক্ষর নাম, এই নামটি হরে কৃষ্ণ, এই নামটি কিন্তু তোমাকে একেবারে করতে হবে পূর্ণভাবে যতক্ষণ তুমি কীর্তন চালু করবে বা কীর্তন করবে। হ্যাঁ, সেটা তুমি এবার হাত তুলে নাম সংকীর্তন করো, নাম সংকীর্তন তো মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছেন, হাত তুলে নাম সংকীর্তন করতে হবে কিংবা নামযজ্ঞ করতে হবে। কিন্তু সঠিক নামযজ্ঞ কি করা হচ্ছে? মহাপ্রভুর নামে তো প্রচুর কীর্তনিয়া বেরিয়েছে, কিন্তু তারা সঠিক নাম সংকীর্তন করছে না। তারা বরং কী করছে সেটা তো সবাই জানে। তারা বিভিন্ন গল্প ছলে, অশাস্ত্রীয় কথা বলে, বিভিন্ন গল্প বলে মানুষদেরকে ডুবিয়ে দেয়, কিন্তু সঠিকভাবে সবাইকে নিয়ে নাম সংকীর্তন কিন্তু তারা করছে না। আবার একদল মানুষ তো এটাও বলছে যে নাম সংকীর্তন এ সমস্ত সব বৈষ্ণবদের তৈরি, এই সমস্ত তা অন্য কোথাও নেই। এটাও ভুল কথা, যে তারা ভাবছে যে নাম সংকীর্তন করা হচ্ছে বলে, ভগবানের নাম নেওয়া হচ্ছে বলে এটাই একমাত্র একটা ভণ্ডামি হয়ে যাবে। না, সেটা আবার না, সেটা তোমার না বোঝা। কারণ শাস্ত্রে এই কথা রয়েছে যে নাম সংকীর্তন করতে হবে। কারণ সংকীর্তনের নামই হচ্ছে, সংকীর্তনের সংজ্ঞাই হচ্ছে নামকে পূর্ণভাবে নাও, এবং সেই বেদেই বলা হচ্ছে নামকে স্মরণ করতে হবে। তো এখানে সংকীর্তন করতে বলা হচ্ছে, সংকীর্তন শাস্ত্রসম্মত একদম। সংকীর্তন এবং কীর্তন পুরোপুরি বেদসম্মত। এই বেদসম্মত রীতিটাকে মানুষ কীভাবে প্রেজেন্ট করবে সেটা মানুষের ব্যাপার, কিন্তু নাম যজ্ঞ বলে কিছু ছিল না, কিংবা নাম সংকীর্তন বলে কিছু ছিল না, কথাটা একদম অশাস্ত্রীয় কথা। নমস্কার, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।